Ladies and gentlemen, we are still not ready for this. Finally, ধুরন্ধর দ্য রিভেঞ্জ মানে ধুরন্ধর 2 এর ট্রেলার কিন্তু অফিসিয়ালি রিলিজ হয়ে গেছে ইউটিউবে। যেটা আমি দেখলাম, ভাই মারাত্মক করেছে। হ্যাঁ, আমি জানি অনেকেই বলবে যে ভাই ধুরন্ধর 1-এর মতন হয়নি ট্রেলারটা, ধুরন্ধর 1-এর কাটিংটা অনেক ভালো ছিল। দেখো, প্রত্যেকবার তো সেম কাট করবে তা তো না। আদিত্য ধারের এই ডিরেক্টরটার নাম হচ্ছে আদিত্য ধার, সে চাইলেই ওরকম কাট করতে পারতো, বাট এখানে করেনি। আর যেটা করেনি আমার কারণ হচ্ছে, দেখো অলরেডি আমরা ক্যারেক্টারগুলোর সাথে ইন্ট্রোডিউস হয়ে গেছি আগের পার্টে, তো আলাদা করে তাদেরকে দেখানোর কোনো মানে নেই। তো এখানে বেসিক্যালি ফোকাস করবো রণবীর সিং এর ক্যারেক্টারটা জাসকিরার সিং রাঙ্গি, যেটা আমি দেখলাম যে এই যে পাপ্পু ট্যাকেট তাকে দিয়ে শুরু করলো, এবং সেখানে যে এডিটটা কিছুদিন আগেই দেখবে যে ধুরন্ধরের যে সিনগুলো আছে সেগুলো নিয়ে একটা কাইন্ড অফ গ্লিমস টাইপের একজন বানিয়েছিল, সেখানে এডিটটা কাইন্ড অফ করেছিল, অনেকটা সিমিলার রয়েছে সেই এডিটটা। দেখতে কিন্তু যথেষ্ট ভালো লাগছে। স্টার্ট হচ্ছে যে আমাদের থেকে বেশি কি আর কি করতে পারে, আমরা তো ইন্ডিয়াকে এই করেছি সেই করেছি, তখন যেই বদলাটা নেয়ার যে ন্যারেটিভটা, সেটা যখন রণবীর সিং এর দিকে মানে ইন্ট্রোডাকশনটা যখন রণবীর সিং এর আসছে, সেই জায়গাটা ভাই গুজবাম্পস দিচ্ছে, পুরো টোটালি গুজবাম্পস দিচ্ছে। এবং রণবীর সিং এর যে ইয়াং লুকটা রয়েছে না, রণবীর সিং এর যে ওই যে উইদাউট মুস্টাচ অ্যান্ড ব্রিয়ার্ড লিন শেভের যে লুকটা রয়েছে, সেই লুকটা ভাই সেরা লাগছে। এবং সেখানেও সে অ্যাকশন করবে, মানে ধুরন্ধর 2 আমার মনে হচ্ছে পারফেক্টলি অ্যাকশন মুভি। মানে প্রত্যেকটা এলিমেন্ট অ্যাকশনে যা যা রয়েছে সেগুলো আপনারা দেখতে পারবেন, ব্রুটালিটির থেকে আরম্ভ করে গান সিকোয়েন্স থেকে আরম্ভ করে মানে হ্যান্ড টু হ্যান্ড ফাইট সব কিছু রয়েছে, ঠিক আছে। যেটা আমরা ধুরন্ধর 1-এ বলেছিল, মানে অনেকেই ভেবেছিল আর কি ওই সিনগুলো থাকবে, ওই সিকোয়েন্সগুলো থাকবে, বাট ওইগুলো ছিল না। বাট ধুরন্ধর 2-তে কিন্তু ওইগুলো ভরে ভরে থাকবে। ওকে, এবার যে ব্যাপারটা হচ্ছে যে এখানে বারে সাহেবের যে ক্যারেক্টারটা রয়েছে, অর্থাৎ এখানে শোনা যাচ্ছিল অনেকদিন আগে যে রুমার্স, আমি জানি না ওটা অফিসিয়ালি কনফার্মেশন কোনো নেই, ইমরান হাসমিন থাকতে পারে, বাট তাকে কিন্তু দেখানো হয়নি। মানে এই বারে সাহেবের ক্যারেক্টারটা কে প্লে করবে সেটা কিন্তু পুরোপুরি ট্রেলার থেকে হাইড করা হয়েছে। সেটা কারণ হচ্ছে যে ভাই তারা চাইছে যে সিনেমা হলে এসেই তারা দেখুক। 3 মিনিটের ট্রেলার, কিন্তু কোনো জায়গায় গিয়ে কিন্তু গল্প কোন দিকে এগোবে সেটা খুব খানিকটাই জানা যাচ্ছে, যে ডায়মন্ড ডাকাত মারা গেছে, তারপরে এই যে সিটটা, যেই সিটটা দখল করছে সেটা হচ্ছে রণবীর সিং। ওকে, এবার রণবীর সিং মানে হামজা আলী সেটা দখল করে নিচ্ছে, সে রাজ করছে, পুরো লিয়ারি দখল করে নিচ্ছে এবং পুরো রাজ করছে ওই জায়গাটায়। এবং তারপর দিয়ে আর কি এই যে অর্জুন রামপালের ক্যারেক্টারটা, আমার যেটা মনে হয় তারা সে কিন্তু ধুরন্ধর 1-এই বুঝে গেছে যে ভাই, মানে আগের বাড়িতে সে বুঝে গেছিলো যে এই ছেলেটা মানে সুবিধের নয়, এর মধ্যে কিছু একটা রয়েছে। তো সেই জন্য আমার মনে হয় সেই অনেকটা সতর্ক থাকবে। তবে এখানে র্যামান ডাকাতের কোনো সিলারে ছিল না, র্যামান ডাকাতের কোনো সিন, বাট আমার মনে হয় সিনেমাতে তারা কোনো ফ্ল্যাশব্যাক রাখতে পারে, যেহেতু ক্যারেক্টারটা খুব ফেমাস হয়েছে, তো তারা চাইলেই একটা হয়তো ফ্ল্যাশব্যাক রাখতে পারে, আবার নাও রাখতে পারে, কে বলা যায়। আর অর্জুন রামপালের ক্যারেক্টারটা এখানে কিন্তু বাওয়াল হবে ভাই, তাকে আগের পার্টি ক্যারেক্টারটা কিন্তু এখানে ওইভাবে প্রেজেন্ট করলেও করতে পারে যেরকম রায়মান ডাকাতকে করেছিল, তাহলে ভাই মজা চলে আসবে। তো এক কথায় যদি বলতে পারি, ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে, স্পেশালি ব্যাকগ্রাউন্ড মিউজিক, একটা পাঞ্জাবি সং চলছে পেছনে, যেরকম প্রত্যেকটা সিনেমা মানে আগের ট্রেলারগুলো টিজারগুলোতেও ছিল, এখানে কিন্তু সেটাই রাখা হয়েছে, একটা পাঞ্জাবি সং, সেটার সাথে পুরো সিকোয়েন্সগুলোকে দেখানো হচ্ছে, একটাই মাত্র ব্যাকগ্রাউন্ড মিউজিক স্পেশালি। তো সেটা কিন্তু শুনতে, এবং তার সাথে যেভাবে সিনগুলোকে ডিজাইন করেছে, ট্রেলারের মধ্যে যেভাবে কাট করেছে, দারুণ, ঠিক আছে। নতুনত্ব একটা ব্যাপার কিন্তু রয়েছে ট্রেলারটার মধ্যে। তো এক কথা যদি বলি, ট্রেলারটা বেশ ভালো ছিল। নেগেটিভ দিক একটাই বলতে পারি, হ্যাঁ ওরা অনেক কিছু হাইড করেছে যেটা আমার মনে হয় প্রয়োজন ছিল, ঠিক আছে। এখানে যে ওই যে ওদের লাভ স্টোরিটা, মানে ওই যে রণবীর সিং এবং তার ওয়াইফের যে লাভ স্টোরিটা, সেটা কিন্তু এখানে পুরো হাইড করে দিয়েছে, কারণ তারা ইচ্ছা করে দেখায়নি, কারণ ওটার মধ্যে কোনো বড় সড়ো কিছু থাকতে পারে, ঠিক আছে, আমি জানি না সেটা কি। এবং লাস্টে যে ধুরন্ধরের টাইটেল কার্ডটা, সেটা দেখার পর ধুরন্ধর দ্য রিভেঞ্জার জামিল সাহেবের যে ক্যারেক্টার, সে যখন গিয়ে ওখানে বলছে আর কি, যে মানে ওই সঞ্জয় দত্তের কাছে গিয়ে বলছে, সেই পোর্শনটা পার্টিকুলার, সেই কমিক টাইমাইনটা বেশ ভালো ছিল, সেটা ট্রেলারের লাস্টে দেওয়া হয়েছে, সেটা বেশ ইম্প্যাক্টফুল, সেটার মানে সেটার ইনার মিনিংও কিন্তু রয়েছে, এরকম নয় যে শুধু সিনটা দিয়ে দিয়েছে। দেখা যাবে সিনেমায়, আমরা দেখলেই বুঝতে পারবো। তবে একটা যেটা আমার মনে হয়, এই সিনেমাটা না সেই অডিয়েন্সকে টার্গেট করছে যারা কমার্শিয়াল ছবি দেখতে, মাস ছবি, মশলা ছবি দেখতে পছন্দ করে, যারা শিক্ষিত অডিয়েন্স, মানে একটু মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড, একটু শিক্ষিত টাউন এরিয়ার অডিয়েন্স। আমি যদি 2 টায়ার 3 টায়ারের কথা বলি, সেখানে কিন্তু ধুরন্ধর যে হেভি চলেছে তা কিন্তু না, কারণ সেখানে অডিয়েন্স কিন্তু এতটা বেশি, মানে আমি ছোট করছি না, আই এম নট সেইং দ্যাট, আমি সেটা ছোট করছি না, উইথ ডিউ টু রেসপেক্ট, তারা কিন্তু এই ধরনের সিনেমা অতটা
দেখে না, তাদের একটু আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি দরকার, লাইক পুষ্পা, লাইক টক্সিক, এই ধরনের ছবি হলে তারা এনজয় করে। বাট ধুরন্ধর যেহেতু একটু না নলেজ রাখলে হবে না, তাই জন্য কিন্তু তাদের ক্ষেত্রে এই সিনেমাটা কতটা ওয়ার্ক করবে আমার সত্যি ধারণার বাইরে। তাদের আগের সিনেমাটাও তারা কিন্তু খুব যে দেখেছে সেই পার্টিকুলার বেল্ট আর কি, যেখানে বর্ডার টু খুব ভালো চলেছে, সেই বেল্টটায় ধুরন্ধর টু কতটা চলবে সেটাই দেখার। বাট না চললেও যায় আসে না, যা কালেকশন করবে ভাই দেখবার মতন, ওপেনিং ডেতে যা কালেকশন করবে তোমরা জাস্ট চমকে যাবে, ঠিক আছে। মিডিল ইস্টে যেহেতু ওয়ার হচ্ছে সেখানে হয়তো ছবিটা রিলিজ করতে দেবে না, বাট সেটাতেও কোনো যায় আসবে না ধুরন্ধর টিমের। বাট তারা ভাই আলাদাই কনফিডেন্স, ঠিক আছে, একা ফাঁকা মাঠে গোল দেবে। এবারে আর টক্সিকও থাকবে না, কেউ কোনো বড় রিলিজ নেই, ধুরন্ধর টু একা আসছে, একাই মানে শেষ করে দিয়ে চলে যাবে সব কিছু। তো এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অবশ্যই জানাবেন ধুরন্ধর টু ট্রেলার আপনাদের কেমন লেগেছে, এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। নেক্সট দেখা হবে।